রিগু টিকাই তো করি সদাই ঋণদার করিয়া টেকা 3-4 নিয়ে থাক এক টেকা 5 আমি লইতাম নাই। দেখো আমার বাপ ভাই অকলটা কইয়ার মা বই নকলের কইয়া দেশের পরিস্থিতি বেশ ভালো নাই, কারণ কোনো ব্যবহারে যদি বেটাইনতর কোনো ব্যবহারে থাকো তে মুক্তি হলোর গেছে যাইতায় 3-4 টাকা দিতায় তার বাতে ফতোয়া আনতায়। আজ বালা করি জানিয়া আমি কইয়ার আমার নাম রশিদ পাগলা, আমি ফতোয়া দেই কোনো ব্যবহারে যদি থাকে বেটাইনতর একটা জগলা লাগে বিবাদ হয় তে ফতোয়া আমি দেই। তা আউরি ফতোয়া টেকাও দিবাই রে বাইয়াই নকল টেকাও 3-4 দেওয়া লাগে। আর হুদ্দাও দি বেটাইনতে বিল্ডিং 7 তলা মানাইয়া গাড়ি 10 খান লইয়া টেকা গরিবগুড়ার কাছ থেকে টেকা লইয়া আর মিশামিশি ফতোয়া গ্রুপে বৃত্তি করিয়া ও ফতোয়া ঠিকাই দিলে। ফতোয়া আমি আব্দুর রশিদ পাগলাই ফতোয়া দেই, আমার নাম আব্দুর রশিদ, আর আমার বাড়ি হইল 4 নম্বর উপসামরাই 4 নম্বর পড়ছে মার্দন কথা নাই একবারে জিন্দাবাজারের বর্ডার লোকে আমার নাম কইলে 4 নম্বর রশিদ পাগলা কইলে দেশায় দেখাইয়া দিব। ও ফতোয়া সতোয়া দরকার যদি পড়ে কোনো বেটাইনতর কোনো বিবাদ লাগিয়া তে মুক্তি সাহিব আলী মৌলানার কাছে যাইতায়, ও হুজাই যাইতায়, ও মোহাম্মদ আলী সাহর কাছে যাইতায়, কোনো সাহর কাছে যাওয়া লাগতো নাই। সব সাপ আমার কাছে আমি ফতোয়া দিমু খেয়ে কইতে পারতাম না বলে তোমার ফতোয়া এখানে দেওয়া হয়েছে না আর তুমি ফাইলাই খানো খার অর্ডারে দেও। আমার কুদ আল্লাহ আলমর হুকুম হয়েছে, ফির মুর্শিদর দোয়া আছে, আমি ফতোয়া দিবার অর্ডার পাইছি, আমার আল্লাহ কইছেন আমি ফতোয়া দিতাম। কোনো ব্যক্তির কাছে আমি মানে কমজোরি নাই আর কোনো ব্যক্তি আমার কইতে পারতাম না বলে তুমি দেও কিতা লাগি আমি রশিদ পাগলা কইয়া দিতা। আমার ব্যক্তিগত ফতোয়া দিয়ান না, আমার আল্লাহ কইয়া দিছ যে কুরআনেরও কিতাবর মাঝে দেখা না আছে ওগুবাদি বালা চাইয়া ফতোয়া এখন তুমি দেও যে মাঞ্চর খতার উপরে বৃত্তি করিয়া আর মির্জা বিয়া ওখান হলাইলা টেকা খাইয়া ওই গেছি আলহামদুলিল্লাহ আর ও টেকা লই লিবাই আর লগালো খাবে তখন মনে দিলেই বা ও ফতোয়া ইটা ফতোয়া খাম হইতো না জাহান্নামের গাড়াত যাইবা যত মুক্তি অকল আসই যে আউরি মাঞ্চর খতার উপরে ভিত্তি করিয়া বুদ্ধ কইব আমি মদ খাই লিছি বুঝছি না এগুলি মারি দিছি কিতা কইছি কিতা না আর আসলে তার সারা শেষ করে লিছি। ইটা ফতোয়া যত বেটাইতে দিটা যত মুক্তি হলে পরবর্তী হিসাব দেওয়া লাগবো, হিসাব কিতা লাগি দেওয়া লাগবো তান্দানোর একটা মোটামুটি আল্লাহ বিচার করবো পরিবর্ত আল্লাহর অলিও বলতে পারছো তো নমাদি দেবো তান্দানটি আল্লাহ জন্নত দিব। কিন্তু আমরা ফতোয়া ইটা দিতাম না, মানে গরিবগুড়া মানুষের কাছ থেকে হে চলতে পারে না আর বেটিকে টিকাই তো করি সদাই ঋণদার করিয়া টেকা 3-4 নিয়ে থানসানটে দেয় আর মিশামিশিও টেকা খাইয়া ওখানে আবার ঠিক করে দিলে এটা এক টেকা 5 আমি লইতাম নাই। যে আমার আপনার তোর মানে কোনো বিবাদ লাগলে ওকে আমি বালা করি তদন্ত করে দেখো আল্লাহ মান কুরআন আল্লাহ কলিমা দিছে 4 কলিমা পড়িতাম নমাজ রোজা ভাষা করতাম আল্লাহ যতক্ষণ কইছে আল্লাহর হুকুম মানতাম নবীর কলিমা পড়িতাম আবার সারা লোকে আল্লাহর হুকুম হইলে নবীজির লোকে জন্নতেও যাইতাম। খালি মিশামিশি খালি টেকা খাইয়া আর ফতোয়া দিয়া বিয়াখান গড়াইয়া দিলেও হইতো না। ও দরকার পড়ে যদি আব্দুর রশিদ মৌলানা ফুবসামরাই 4 নম্বর গাঁও জিন্দাবাজারের খান্দাতন পড়ছে, মোহাম্মদ আলী মাতমের গাঁও পড়ছে, ও আমার এই কথা সারা মানছে ছিল আমার 10-15 বছর মানে এমনি গেছে বেড়ায় ছাড়ায় আল্লাহর হুকুম হয়েছে আমি অতদিন আমি মানুষরে কইছি না। আর পরবর্তী আমি পড়ায় জায়গায় ঘুরি আইতা বানা উঠি দেখিয়া বুঝছো না মুক্তি হলোর কাছে যাই বই মানুষ যায় না আর ওলা ঠেকা দেন আরও বিয়া পড়াইয়া কাগজ দেখান লেখিয়া দেন নাই নমুনা পড়নতা দেখিয়া মানে আমার বরদাস আইছে তা আমি মানে ওখানেও আমার আল্লাহর কাছ থেকে হুকুম হয়েছে যে ও আমার পাগল তুমি চাইলে ইচ্ছা করলে তুমি তো দিতে পারবাই আরো বেদিতে পড়ছে বড়িয়া হয়তো 2-4 খান কই লিছে হিনো গিয়া টেকা একটা দেড় টেকা 3-4 দেড় ইকুন না লইয়া তুমি যদি ওখানটা ঠিক করে দিলাও তে আমি আল্লাহ তোমার যে খুশ হইম ওখানটা তুমি দোলা লাগাই দিলি সুবহানাল্লাহ। কিন্তু কথার বৃত্তি করবো না আমার সায় সাক্ষী কথা লাগবো যেন যায় গিয়া ঘটনা হয়েছে হিসা মানছে তো কইবা মানুষ লইয়া আইও আমি নিজে জানে আলাম এটা আমি বাড়িতে যাইব যে বাড়িত বিবাদ লাগবো বাড়িতে আমি নিজে যাইব কি আমি নিজে ফরমান সাক্ষী লইমু বালা করি জানিয়া কিলা কিতা করা লাগে আমি করবো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। আপনার তো দরকার যদি পড়ে কেউ পর্যন্ত কইয়া আমার শেষ আমি